অশুভ শক্তি বিনাশের তিথি হল কৌশিকী অমাবস্যা। ভগবান ব্রহ্মার বর প্রাপ্তির পর শুম্ভ নিশুম্ভের অত্যাচারের মাত্রা বেড়ে যায়। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত এবং অতিষ্ঠ হয়ে ওঠে। সেই অত্যাচারে অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবতাগণ অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকে শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতীর শরণাপন্ন হন। সেই সময় পার্বতীর দেহ থেকে উদ্ভাসিত হয় এক অগ্নিশিখার মতো তেজ, আর সেই তেজ থেকেই জন্ম নিলেন মা কৌশিকী। ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান। তন্ত্রশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। এই কারণে অমাবস্যার রাতে মা কৌশিকীর পূজা করলে ভক্তরা মুক্তি পান অশুভ শক্তি, ভয়, শত্রু ও দুষ্ট আত্মার হাত থেকে। বিশেষত এই রাতে তান্ত্রিক সাধনা মহাশক্তির আশীর্বাদ লাভের অন্যতম শ্রেষ্ঠ সময়। সাধারণ ভক্তরা এই দিনে স্নান করে শুচি বস্ত্র পরিধান করেন, লাল ফুল, ধূপদীপ নিবেদন করেন। কৌশিকী দেবীর বীজ মন্ত্র ও সম্পর্কিত মন্ত্র। মূল মন্ত্র ওম কৌশিক্যই নমঃ হল কৌশিকী দেবীর মূল মন্ত্র। কৌশিকী অমাবস্যার সময় তারা মায়ের মন্ত্রও জপা হয়, যেমন ওম হ্রিং স্ত্রিং হুম ফট। এটি মা তারার সবচেয়ে শক্তিশালী এবং মৌলিক মন্ত্র। সাধারণত তান্ত্রিক বা সাধকেরা এই মন্ত্রটি জপ করেন। ওং এর অর্থ সার্বজনীন ধ্বনি, যা পরম ব্রহ্মকে বোঝায়। হ্রিং এর অর্থ এটি মহামায়া বা মহাশক্তির বীজ মন্ত্র, যা ঐশ্বরিক শক্তিকে আকর্ষণ করে। স্ত্রিং এর অর্থ এটি তারার নিজস্ব বীজ মন্ত্র, যা জ্ঞান, প্রজ্ঞা এবং সিদ্ধি প্রদান করে। হুম এর অর্থ এটি একটি সুরক্ষা মন্ত্র, যা নেতিবাচক শক্তি দূর করে। ফট এর অর্থ এটি একটি শক্তিদায়ক শব্দ, যা মন্ত্রের কার্যকারিতা বাড়ায়। এভাবেই দেবীকে আহ্বান করে শান্তি, সমৃদ্ধি আর ভয়মুক্ত জীবনের প্রার্থনা করা হয়। দেবী কৌশিকীর কৃপায় সকলের জীবনে আসুক আলো, শান্তি আর শক্তি। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।